मोहतरम हाज़रीन, आज के पवित्र जुमा प्रदेश सामने कुरान पाकेर 22तम पारा सूरतुल अहज़ाब 35 नम्बर आयत আমি তেলাওয়াত করে শুনিয়েছি। এই আয়াতে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারী পুরুষের ভিতরে 10টি বিষয়ের সমতার কথা বয়ান করেছে। কয়টা? 10টি বিষয়ের সমতার কথা বলছে। এমনি তো আমি গত সপ্তাহে বলছিলাম, অনেকে গত সপ্তাহে আমার এই বইটা কিনছেন আপনারা, নারী অধিকার ও ইসলাম। আমার না দুনিয়ার সকল ইসলাম বিশেষজ্ঞদের দাবি আল্লাহ পাক নারীকে সম অধিকার না বরং অগ্রাধিকার দিয়েছেন। মিরাসের ব্যাপারটাও আমরা পুরা তথ্য না জেনে না বুঝে আমরা যেটা বলি বাহ্যিকভাবে দেখতে পাই, তার অন্তর্নিহিত কারণটাও একটু যদি খুঁজে দেখতাম তাহলে আমাদের এই আপত্তি আর প্রশ্ন আদৌ থাকতো না। দেখেন, আমি আজকে আরেকভাবে আরেকটা কথা বলি। একটা হলো সমবন্টন, আরেকটা হলো সুষম বন্টন। সমবন্টন আর সুষম বন্টন, এটার আমি একটা মিসাল বলি। মনে করেন স্থানীয় কাউন্সিলরের কাছে গরিবদের জন্য সরকারি একটা অনুদান আসছে। 100 ফ্যামিলিকে উনি দিবেন, 100 ফ্যামিলির লিস্ট করলেন। 100 ফ্যামিলির সদস্য কি একরকম হবে না বিভিন্ন রকম হবে? কোন ফ্যামিলিতে সদস্য 2 ছেলে মেয়ে, স্বামী স্ত্রী 4 জন। কোন ফ্যামিলিতে আছে ছেলে মেয়ে মাশাআল্লাহ 5 জন, তারা 2 জন 7 জন। এখন কমিশনার সাহেব, কাউন্সিলর সাহেব যদি সমবন্টন করেন তাহলে প্রত্যেক ফ্যামিলিকে সমান দিবে। তাহলে ওই 4 জনের ফ্যামিলিও যা পাবে 7 জনের ফ্যামিলিও তাই পাবে। তাহলে প্রয়োজনটা কি সমানভাবে নিবারণ হবে? হলো না। প্রত্যেকে যদি মাথা পিছু 5 কেজি দেয় তাহলে 4 জন হলো 4 20 কেজি পাবে। আর সেই অনুপাতে যদি দেওয়া হয় তাহলে 7 জন 5 7 35 কেজি পাবে। কিন্তু সবাইকে যদি গড় পাট্টা হারে 20 কেজি করে দেওয়া হয়, যেখানে ফ্যামিলির সদস্য ছেলে মেয়ে নাই, তাহলে স্বামী স্ত্রী কত পাবে? সেও 20 কেজি পাইল। 2 জনও 20 কেজি, 4 জনও 20 কেজি, 7 জনও 20 কেজি, 10 জনও 20 কেজি। এইটিকে বলে সমবন্টন। আর ইসলাম সমবন্টনে বিশ্বাসী নয়, ইসলাম হলো সুষম বন্টনে বিশ্বাসী। কথাটা কিন্তু খুব সহজ। বাংলা শব্দটা আমার চেয়ে এর হাকিকত, এর বাস্তবতা আপনারা অনেক বেশি জানবেন, বেশি বুঝবেন, আমার ধারণা আপনাদের প্রতি। ইসলামের সমবন্টনে বিশ্বাসী নয়, ইসলাম সুষম বন্টনে বিশ্বাসী। সুষম বন্টন কি? যদি 2 জন ফ্যামিলির সদস্য ওনাদেরকে 10 কেজি দেওয়া হয় তাহলে 4 জন ওলা পাবে 20 কেজি, 7 জন ওলা পাবে, 10 জন ওলা পাবে 50 কেজি। এখন বলুন, সমবন্টন উত্তম না সুষম বন্টন উত্তম? সুষম বন্টন এটা হলো আল্লাহ পাকের নিজাম, আল্লাহর নবীর নিজাম, ইসলামের নিজাম, ইসলামী পদ্ধতি। আর এইটি হলো মানবিক তাকাজা, মানবিক চাহিদা। আর সমবন্টন এটা হলো এক প্রকারের পরোক্ষ জুলুম। সমবন্টন কি ভাই? এক প্রকার
পরোক্ষ জুলুম। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জানার কমতি নাই। আমি এক কথা বহু বলি, হাদিস সহির সাথে সাথে একটু বুঝটা যদি সহি না হয়, তাহলে হাদিস সহিতে কি হবে? কোরআনেও গুমরাহ হবে, কোরআন দ্বারাও কি হবে? গুমরাহ হবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। গতকালকে এবং পরশুদিন এই 2 দিন সবক পড়াইতেছি আমি ছেলেদেরকে মিশকাত শরীফের এক জায়গা। তা আমি ওদেরকে দেখাচ্ছি যে এই যে কতগুলি বাতিল দল আগেও ছিল, আপনারা নাম শুনে থাকবেন, খারেজি, মুতাজিলা, এরকম কিছু নাম শুনে থাকবেন আপনারা। এরা গোমরা হয়েছে, এরা কোনো ইংরেজি পড়ে গোমরা হয়নি, এরা কোরআন হাদিস পড়ে গোমরা হয়েছে। আমি ওদেরকে দেখাইতেছিলাম, যেমন এক দল, আমি বলেই ফেলি, তারা বলেন নামাজ রোজার কোনো দরকার নেই, গুনায় কোনো অসুবিধা নেই। এরা একদল পণ্ডিত। এরা দলিল দিছে কি দিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস দিয়ে। নবী আলাইহিস সালাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা, হাদিস, হাদিস কেন সহিহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাইব, এখানে নামাজের কথা বলা নাই, রোজার কথা বলা নাই, যাকাতের কথা বলা নাই, কোনো কিছু বলা নাই। আর গুনাহ করলে যে অসুবিধা হবে তাও এই হাদিসে নাই। পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সারছে, আর কোনো কিছু দরকার নাই। যে নবী এই কথা বললেন, এই নবী কি নামাজ ছাড়া জীবন যাপন করছেন না নামাজ পড়ি? সাহাবায়ে কেরাম এই হাদিস যারা সরাসরি শুনছেন, তারা কি নামাজ ত্যাগ করেছিলেন না নামাজ আরো মজবুত করে ধরছিলেন? তাহলে এখন এই জ্ঞান পাপীকে আপনি কি বলবেন? সেও তো হাদিস পড়ছে। আর যারা আল্লাহর নবীর কাছে সরাসরি হাদিস খানা শুনলেন, তারা নামাজ ছাড়লো না, তারা গুনাহে লিপ্ত হলো না। এ কয় যে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, দান সদকার দরকার নেই, যাকাত হজের দরকার নেই, গুনাহে কোনো অসুবিধা নাই, পারো যা করো। তাহলে একই সঠিক বুঝে গোমরা হয়েছে না উল্টা বুঝে গোমরা হয়েছে? উল্টা বুঝে গোমরা হয়েছে। আল্লাহ পাক মাফ করেন। দেখেন দুনিয়ার নিজাম, আল্লাহ পাক আপনার আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, সবগুলির কাজ একই না ভিন্ন? হাতের 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের কাজ কি একই না ভিন্ন? শক্তি একই না ভিন্ন? আমরা এখানে এতগুলি মানুষ একত্রিত হয়েছি, সমাজে আমরা কি সবাই সমান না? আমাদের একটা ভিন্নতা আছে, আমাদের একটা ভিন্নতা আছে। মুসাল্লি হিসেবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অধিকার এক বরাবর, আবার দায়িত্ব কর্তব্য আমাদের একটু ভিন্নতা আছে না নাই? এটা কি জন্য? সবাই যদি খুতবা দেওয়া শুরু করে, মাইক এক একটা লয়ে যায়, সবাই বয়ান করে শুরু করি, শুনবে কে? শুনবে কে? শোনারও তো লোকের দরকার না। দুনিয়ার নিজাম, সবাই যদি কমিটির সভাপতি হয়ে যায়, সেক্রেটারি হয়ে যায়, ক্যাশিয়ার হয়ে যায়, তাহলে সদস্য কে হবে? মুসাল্লি কে হবে? এই দাবি যদি প্রশাসনিক ক্ষেত্রে হয় যে আমরা সবাই সমান, তাও কি চলবে? সবার দায়িত্ব কর্তব্য সমান, সবার অধিকার সমান। প্রেসিডেন্ট যেমন একটা গাড়ি পান, আমাকে একটা গাড়ি পেতে হবে, এই দাবি চলে? দুনিয়ার কোনো শিক্ষিত দুনিয়ায়, কোনো ভদ্র দুনিয়ায় এই দাবি চলে? এই জায়গায় চলে না বুঝি, আরেক জায়গায় চালাতে চাইছে। ও জায়গায় আল্লাহ চালায়, আল্লাহ নিজাম বানিয়ে দুনিয়ায় মানুষের নিজাম বানানোর প্রেসিডেন্ট একজন হবে, প্রধানমন্ত্রী একজন হবে, জেলা প্রশাসন একজন হবে। এই যে একটা সিরিয়াল বন্টন, এটাকে আল্লাহর বন্টন না নবীর বন্টন না মানুষের বন্টন? মানুষের বন্টন। এখানে যদি কেউ এর ব্যতিক্রম কেউ দাবি করে, তার এই দাবি দুনিয়ার কোনো আদালতে গ্রহণযোগ্য হবে? হবে না। তাহলে বোঝা গেল যে সব জায়গায় সম অধিকার, সমান দাবি, এটি কিনা?
প্রযোজ্য না, গ্রহণযোগ্য না, সম্ভব না। তার দ্বারা সৌন্দর্যের পরিবর্তে আমানের পরিবর্তে কি হবে? মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হবে, অসম্ভব হবে। ঠিক এইটি যেমন বুঝি, ভাই যিনি আপনাকে আমাকে তৈরি করলেন, তিনি যে নিজামটা দিলেন, পদ্ধতি বলে দিলেন। আমি একদিন আপনাদেরকে বলছিলাম কিনা, মাইক আবিষ্কার করেছে জাপানি ভাইয়েরা। এটার একটা পদ্ধতি বলেছেন, সেটটা ওখানে রাখবেন, হর্নটা 7 তলার উপর নিয়ে রাখবেন, মাউথ ফেসটা বক্তার সামনে রাখবেন, এবার সুইচ অন করে কথা বলবেন, তা আওয়াজ হবে। আপনি আবিষ্কারকের কথা না মেনে আপনি যদি কারেন্টের সুইচটা যদি ওই জায়গায় না দিয়ে বক্তার পায়ের সঙ্গে লাগায় দেন, হর্নটা যদি এখানে না দিয়ে, যে বক্তার এই কুৎসিত চেহারা দেখে লাভ নেই, হর্নটা এনে এখানে দিয়ে মুখ ঢেকে রাখ, আর এইটা উঠাতে সুবিধা, ভার কম, এটা নিয়ে উপরে রেখে দে, মাউথ ফেস এখানে উপরে নিয়ে রেখে দে। এইবার যত চিৎকার করেন আওয়াজ বের হবে কেন? যিনি এটাকে তৈরি করেছেন, তিনি এর ব্যবহার যে পদ্ধতি বাতলে দিয়েছিলেন, এই পদ্ধতি ফলো করা হয়নি বিধায় এবার আওয়াজ হচ্ছে না। এর দ্বারা যে কাঙ্ক্ষিত ফলাফল ছিল, সেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক আপনার আমার স্রষ্টা, সাধারণ একটা মাইকের আবিষ্কারক, তিনি যে পদ্ধতি বাতলে দিলেন, তার একমাত্র কোনো একটা পদ্ধতিতে যদি আপনি আর আমি ব্যতিক্রম করি, তখন সে যেমন তার সার্ভিস দিবে না, তার থেকে কাঙ্ক্ষিত ফলাফল নেওয়া সম্ভব না। যদি নাকি আপনার আমার সৃষ্টিকর্তার যে বিধান আছে, তিনি যে বিধান দাতা, যে বিধান তিনি দিলেন, সেই বিধানকে যদি আপনি আর আমি ফলো না করি, তাহলে আপনার আমার এই জীবনের কাঙ্ক্ষিত ফলাফল, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, এটাও অর্জন করা কি সম্ভব হবে? আমার ওই মায়েরা, ওই বোনেরা, আমার ওই ভগ্নীরা, আমার ওই মেয়েগুলি কেন এই বাস্তব সত্য কথাটা বোঝে না? কেন বোঝে না? আল্লাহ মাফ করুন, তাদেরকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের ভেতরেও যদি কোনো রকম ব্যতিক্রম কিছু থাকে, খবরদার খবরদার, নিজের জ্ঞান বুদ্ধিকে, নিজের জ্ঞানের পরিসরকে এই সম্পর্কে আরো বৃদ্ধি করে আপনার চিন্তা চেতনাকে পরিবর্তন করে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, আল্লাহর উপরে কোনো আপনার আমার কোনো বিধান চলে না, আপনার আমার কোনো বুঝ চলে না। সৃষ্টি হয়ে স্রষ্টা কর্তার ভুল ধরা যে চালবাজি, বুঝেন নাকি কথাটা? সৃষ্টি হয়ে স্রষ্টার ভুল ধরা যে চালবাজি, এটা একটা মহা ধোঁকাবাজি। ধোঁকাবাজি দুনিয়াতে চলে, আখিরাতে চলবে না, আখিরাতে চলবে না। দুনিয়াতে আল্লাহ পাক এই মাতৃ জাতিকে দিয়েছেন বহু বহু অগ্রাধিকার, বহু বহু অগ্রাধিকার। এ বলে শেষ করা যাবে না। অন্তত কমপক্ষে 20-22টা অগ্রাধিকার কোরআন সুন্নাহর আলোকে এই বইয়ের শুরু অংশতে লেখা আছে। মিরাজের অংশ থেকে পুরা সুবিন্যস্ত হয়ে বলতে চেষ্টা করেছি যে মাত্র 4 অবস্থায় নারী কম পায়, পুরুষ বেশি পায়। 12 অবস্থায় নারী বেশি পায়, পুরুষ কম পায়। 10 অবস্থায় সমান পায়। 4 অবস্থাতে এমন যে ওই স্তরের পুরুষ থাকলে পায় না, কিন্তু নারী থাকলে পায়। সুবহানাল্লাহ, এ কাকে বোঝাবো? কে বুঝবে? শুধু একটা পেয়ে বাস, ওই 4টে পেয়ে ওইটা নিয়ে দুনিয়াকে মাথায় করেছে। 12 অবস্থায় যে নারী বেশি পায়, সেগুলো ওদের জানাও নাই। এখন দেখেন, আল্লাহ পাক সম অধিকার বয়ান করেছেন 10 জায়গা সম্পর্কে বলছেন। আমি এই 10টা বলে শেষ করতেছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নারী পুরুষ,
ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নম্বর মুমিন নারী পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী পুরুষ, আল্লাহর অনুগত ও রাসূলের অনুগত, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী পুরুষ। 5 নম্বর ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নারী পুরুষ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী নারী পুরুষ, আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহর রাসূলের হুকুমের সামনে বিনয়ী, মাথা অবনত করে দেয়। আমরা অনেক সময় নামাজটাও পড়ি, সেখানেও আমাদের রুকু সিজদা দাঁড়ানোর ভিতরেও দম্ভ প্রকাশ পায়, এখানেও বিনয়ী প্রকাশ পাওয়া উচিত। কোরআনে পাকে নামাজের সম্পর্কে যারা বিনয়ী, আল্লাহ বিনয়ী অন্তর থেকেও আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও একটু নামাজের ভিতরে আমি একটা মিসাল বলি, অঙ্গ প্রত্যঙ্গের বিনয়ী একটু কষাকষি হয়ে গেছে, একজন মানুষ বেশি হয়ে গেছে, এখন যে শক্তিশালী এমন টাইট করে হাত বাঁধছে, মাশাআল্লাহ, ও লোকের জান যাইতেছে, হয় না? না হইতে পারে, মেহেরবানি করে এমনটি না করে। আল্লাহ নবী বলেন, বেহতরিন বান্দা, ভালো বান্দা হলো সে নামাজের সময় আরেক সাথীর জন্য তার বাহুকে নমনীয় করে রাখে। আহা, আমরা আরো শক্ত হয়ে যাই, বিলকুল এমনটি না। বিশেষ করে একটু শক্তিশালী যে ভাইরা হন, পাশে যদি দুর্বল, আমার মতো এরকম দুর্বল পড়ে যায়, যেন জান চলে যাওয়ার কারণ না। আল্লাহ মাফ করুন। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী নারী পুরুষ, আল্লাহ দানকারী, দানকারিনী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নারী পুরুষ। আহা, রোজা রাখার ব্যাপারে আমরা আরেকটু যত্নবান হই। আমাদের মায়েদের পর্যন্ত দেখছি পুরুষের সে নারীরা রোজার ব্যাপারে বহুত অগ্রসর, অগ্রগামী, ঠিক কিনা? এখন আমি আমার বোনদের পর্যন্ত পারিবারিকভাবে বলছি, আমি আমার বোনদের ভিতরে মায়েদের পর্যন্ত যে চাষিদের ভিতরে রোজা রাখার যে একটা প্রবণতা, বিভিন্ন মৌসুম আসলে বৃহস্পতিবার, সোমবার, কবে আইয়ামে বীজ হইতেছে, আমরা তো শিক্ষিত পণ্ডিতরা কবে আইয়ামে বীজ হইতে জানি না। বেশিরভাগের অবস্থা এরকম কিনা? কিন্তু আমাদের মায়েরা এত শিক্ষিতা ছিলেন না, কিন্তু এই দিনগুলির তাদের খবর ছিল। রোজাদার নারী পুরুষ, চরিত্রবান নারী পুরুষ। আমি সংক্ষেপে বললাম, চরিত্রবান নারী পুরুষ যারা চরিত্রহীন না। চরিত্রহীনের কোনো মর্যাদা ইসলামে নেই, তার কোনো কল্যাণ সাধন দুনিয়াতেও নাই। আল্লাহ মাফ করে। 10 নম্বর, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দাবান্দি। তাহলে এই 10 প্রকারের কাজ, নারী হোক পুরুষ হোক, এদের অধিকারটা কি, প্রাপ্যটা কি, পুরস্কারটা কি, আল্লাহ পাক এই 10টা বয়ান করার পরে এসে বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছেন মাগফিরাত, ক্ষমা। 2 নম্বর, আজরান আযীমা, মহা প্রতিদান। প্রথম ক্ষমা, তারপরে হলো মহা প্রতিদান। সে নারী হোক পুরুষ হোক, যে এই 10 গুণে গুণান্বিত হবে,
আল্লাহ পাক তাকে সওয়াব দিতে নারী হিসেবে কম, পুরুষ হিসেবে বেশি তা না, সমান দিবেন। দুনিয়াতে নারীর যেমন অগ্রাধিকার, আখিরাতে আল্লাহ পাক অগ্রাধিকার দিয়েছে। এক হাদিস থেকে পরোক্ষভাবে বোঝা যায়, পুরুষ যখন জান্নাতে ঢুকবে তখন জান্নাতের হৌর গেলমান তাকে স্বাগত জানায় নেওয়ার জন্য আসবে, সাদর সম্ভাষণ জানায় তাকে নেওয়ার জন্য দরজায় আসবে। কিন্তু ওই হৌর গেলমানের নেতৃত্ব দিবে হলো ওই পুরুষটার দুনিয়ায় যে নারী ছিল সে। কথা বুঝতেছেন তো? খেয়াল করতেছেন না ঘুমাইতেছেন? আল্লাহ, হৌর গেলমান যারা ওই পুরুষকে স্বাগত জানায় নিতে আসবে তাদের নেতৃত্ব দিবে কে? দুনিয়ার যে স্ত্রীকে নিয়ে এই লোকটা ঘর সংসার করেছে সেই। এবং সে ওই জান্নাতের যে হৌর আছে তাদের সে চেহারা সুরতে রূপে গুণে শত সহস্র গুণ তার বেশি হবে। সে আসছে তাকে সাদর সম্ভাষণ জানিয়ে নিতে। আর তখন যে ওই স্ত্রী এবং ওই হৌরেরা একটা গীত গেয়ে তাকে শোনাবে, গান বলি, আপনারা গান ভালো শোনেন, ভালো বোঝেন, জান্নাতের গান, হৌর গেলমানদের গান। আর স্ত্রীকে জান্নাতি বানানোর পরে তার যে সৌন্দর্য আল্লাহ পাক বাড়াবেন, তাহলে আওয়াজের সৌন্দর্য বাড়বে কি না বাড়বে না? বাড়বে। আল্লাহ, তারা তখন তাকে গেয়ে শোনাবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু। তখন তাকে গান গেয়ে শোনাবে, আসো আসো, দুনিয়ার তো অস্থায়ী জীবন ছিল আমাদের, আজ চিরস্থায়ী জীবন শুরু হবে। আর আমরা এমন নারী, আমাদের যৌবনে আর জীবনে ভাটা লাগবে না। আমরা এমন নারী, দুনিয়ায় থাকাকালীন তোমাকে কষ্ট দিয়েছি, এরা তো দুনিয়ায় ছিল না, এরা তোমাকে কোনো কষ্ট দিবে না। নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু। দুনিয়ার বিবি যতই মতি ও ফরমাবরদার হোক না কেন, যতই গুণবতী হোক না কেন, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ঘটে কি ঘটে না? হ্যাঁ, বুড়াবুড়ি তো ঘটে। আল্লাহ আল্লাহ আল্লাহ, 80 অতিক্রম করেছে, বৃদ্ধ, জীবনটা খুব ভালো কাটছে, অনেক ভালো স্ত্রী, চা এনে দিছে, কি যেন কথা কাটাকাটি হয়ে গেছে। বুড়ি কি করছে, চাটা গাড়ি পরে ঢেলে দিচ্ছে। আল্লাহ মাফ, আমাকে নিজে বলছেন উনি, মাফ করে দিচ্ছেন উনি, খুব আল্লাহ আল্লাহ লোক। বলছে সারা জীবন আমার বহুত ক্ষেত্রে আমি রাগ হয়নি, কি করবো, কষ্ট হয়েছে, শরীর পুড়ে গেছে দু এক জায়গা, জামার উপরে ছিল, কাপড়ের উপরে ছিল, যার কারণে বেশি অসুবিধা হয়নি। কিন্তু হে কি বলে, এরা কি বলবে, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু। ও জান্নাতি, জীবন কাটায় আসছে একটা জীবন, ওই 30-40 বছর 50 বছরের যে জীবন ছিল, ওখানেও কোনো সময় খেয়ে গেছে, খটর মটর কিছু লাগছে, কিন্তু আমাদের সাথে তা লাগবে না। আমরা চির খুশি, চির রাজি। কেমন মধুর জীবনটা। কিন্তু বলতেছিলাম, মহিলা যে নীতি আসলো, ও ঢুকলো কোন সময়? বুঝেননি কথা, বোঝেননি? তাহলে পুরুষের আগে ঢুকছে কিনা বুঝেননি, এখনো বোঝেননি। মহিলা তো আগে জান্নাতে ঢুকে বসে রয়েছে, হে যাওয়ার বহুত আগে ঢুকে বসে রয়েছে। পুরুষের বহু আগে মহিলাকে কেন জান্নাতে আল্লাহ দিবেন? এটা কি প্রাধান্য নয়? কিন্তু সেই প্রাধান্য কার জন্য? দুনিয়ার ওই দাবিদারদের জন্য? আল্লাহর নবীর বিবিদের জন্য, এবং বিবিদের পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে। কালকে বলছিলাম, গত জুমায় না করে বলছিলাম, তাদের 7টা গুণ আছে। আল্লাহ বলছেন, ইয়া নিসা আন নবী
লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মারুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ, এই পুরো আয়াতে সেই নারীদের 7টা গুণ বয়ান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার ভিতরে নামাজ রোজার কথা আছে, আল্লাহর আনুগত্য স্বীকার করার কথা আছে, আল্লাহর নবীর আনুগত্য, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করে চলো। এই স্লোগান মারা, আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান মারা, এটাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর নবীর আনুগত্য। এদের জন্যই জান্নাত, এরাই আগে জান্নাতে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করেন। খুব অন্তর খুলে দোয়া করুন। আল্লাহ আল্লাহ, এই দাবি এদেশের সকল মহিলাদের নয়, মুষ্টিমেয় পথ হারা বিকৃত রুচির কিছু মহিলাদের এই দাবি। আর এই দাবি যদি সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশের এই পরিবেশ আর সমাজ এখনো পর্যন্ত যতটুকু আপনি আর আমি শান্তিতে আছি, সুন্দর আছে, এই সৌন্দর্য এই শান্তি কিন্তু থাকবে না। এমন কিছু যেন কারো কলম দ্বারা না হয়, সেই জন্য সর্বাত্মক দোয়া এবং চেষ্টা থাকলে তাও করা। আল্লাহ, তো ভাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আখিরাতেও কি অগ্রাধিকার পুরুষের আগে গেল, কেন গেল সেই প্রশ্নের জবাব বলতেছিলাম। নারী পুরুষের আগে কেন জান্নাতে গেল? 1 নম্বর, নারী জাতি এ মাতৃজাতি, মা। তার সম্বোধন কি? মা। পিতার চেয়ে মাতার অধিকার কয় গুণ বেশি? 3 গুণ। বুঝলাম কি দিয়ে? আল্লাহ নবীর এক হাদিস, সাহাবী জিজ্ঞেস করেন, মান আখদুমু ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করবো নবী আল্লাহ? উম্মাকা, মায়ের খেদমত করিস। আবার বলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? বলছে উম্মাকা, মায়ের খেদমত করো। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? নবী বলেন উম্মাকা, মায়ের খেদমত করিস। সাহাবী বলল না ছোট বান্দা। আবার জিজ্ঞেস করে, চতুর্থবার জিজ্ঞেস করেছেন। আল্লাহ নবী এবারে বলেন আবাকা, বাপের খেদমত করিস। মুহাদ্দিসিন কেরাম এই হাদিস থেকে ফলাফল বের করছেন যে মায়ের হক 3 গুণ, পিতার হক 1 গুণ। মায়ের হক কয় গুণ? পিতার হক 1 গুণ। আরো কারণ, সন্তান ধারণ করা 10 মাস পর্যন্ত মায়ের যে অসহনীয় কষ্ট, সন্তান প্রসব করা মায়ের যে অসহনীয় কষ্ট, জন্ম কি বলে বাছা মরা সন্ধিক্ষণের থেকে মা ফিরে আসে, আহা, সুবহানাল্লাহ। এই কষ্টের বিনিময়ে এরপরে সন্তান হওয়ার পরে, গত জুমায় বলতেছিলাম, 1 ভাইয়ের 2 সন্তান, মা যে সারা রাত ঘুমোতে পারেন না, এইটে স্বামী দেখে তাকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ, এই অবস্থা কি এখানেই শেষ? এখনই শেষ না। এই সন্তান 7, 8, 10 বছর হওয়ার পরও মা এই সন্তানের পিছনে লেগে থাকে কি থাকে না? গ্রামগঞ্জে কিছুটা কম হলেও শহরের ছেলে মেয়েদেরকেও তো 12-14 বছরের গুলিকেও গালে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে খাওয়ান মায়। বেশিরভাগ ফ্যামিলির সংবাদ আমি যা জানি, দেখি ছেলেমেয়েরা, মায়েরা ওখানে পিছনে হাঁটতেছে আর খাওয়াইতেছে। ও একদিকে দৌড়াইতেছে, মা পিছনে রুটির টুকরা নিয়ে দৌড়াইতেছে। আহ, এটা একমাত্র মায়ের পক্ষে সম্ভব। পিতামাতার পক্ষে সম্ভব। আল্লাহ পাক মাকে আগে জান্নাতে দিবেন, তার এই সন্তান
10 মাস 10 দিন গর্ভে ধারণের যে কষ্ট, প্রসবের কষ্ট, এর লালন পালনের কষ্ট, একদিন দুদিন নয়, একটা সন্তান নয়, একাধিক সন্তানের লালন পালনের যে কষ্ট, সেটা জীবনটা এর পিছনে খপায় দিল। আজ আখিরাতে তার হিসাব কিতাব বহুত সহজ, হিসাব কিতাব বহুত সহজ। শুধু আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার হক নামাজটা ঠিক মতো পড়ছিলি কিনা, স্বামীর হক আদায় করছিলি নিকা। আল্লাহ চেষ্টা করেছিলাম, ভুল ত্রুটি কিছু হয়ে গেছে, বলে যা, চলে যা। এই সুযোগ পুরুষের হবে না, তাকে কড়া ক্রান্তি হিসাব দিতে হবে। এ কথা বললে চলবে না যে আল্লাহ পেট দিয়েছিল, সন্তান দিয়েছিল, দায়িত্ব ছিল, সেই জন্য চুরি করছিলাম, 2 নম্বরই করছিলাম। এই জবাব, এত সহজ জবাব আল্লাহ মেনে নিবেন না। কিন্তু মায়েদের ব্যাপারে আল্লাহ পাক এই জবাব মেনে নিবে, আল্লাহ পাক এই জবাব শুনবে। আল্লাহ তাকে কত দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন। আমি আমার ওই মায়েদেরকে বলতে চাই, আপনারা উচ্চ শিক্ষিতা, একটু মেডিকেল সায়েন্সের কাছে জিজ্ঞাসা করেন না, স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করেন না, মায়েদের আপাদমস্তক কি শরীর পুরুষের সমান না ব্যতিক্রম? কত দিক দিয়ে ব্যতিক্রম? যত দিক আছে, মাথার চুলের মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে পরিবর্তন আছে। এটাকে মেডিকেল সায়েন্স পরীক্ষিত। আমার চেয়ে আপনারা ভালো জানেন, এই জন্য এই বিষয়গুলি আমি বলতে চাই না। অনেক আগে একবার পুরোটা কিভাবে সামনে আসছিল, পড়ার সুযোগ হয়েছিল, সবগুলি আপনাদের সামনে বলার দরকারও মনে করি না, সময় নাই, সুযোগও নেই, প্রয়োজনও মনে করি না। আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা, এত পার্থক্য করে সৃষ্টি করলেন, সেখানে একটা বিষয়ের সমতার দাবি করা, এটা আল্লাহর সঙ্গে বৃদ্ধাচরণ নয় কি? দুনিয়ার রাজত্বে যদি সরকারের সিদ্ধান্তের, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ কি করতে চায়, কোনো দাবি করতে চায়, তাহলে সে আইনের আদালতের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আইনের সম্মুখীন হবে কি হবে না? রাষ্ট্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যদি কোনো কথা কেউ বলে, তাহলে সে রাষ্ট্রদ্রোহীর মামলায় অভিযুক্ত হবে কি হবে না? আর সারা দুনিয়ার রাষ্ট্রদ্রোহী প্রত্যেক দেশে, সে ইসলামী হোক, অনিসলামী হোক, কোন ধর্মের সাথে যোগাযোগ না থাকুক, সকল দেশের যে কি বলে এটাকে রাষ্ট্রীয় কানুনকে যদি কেউ বৃদ্ধাঙ্গুল দেখায়, এই দেশের সংবিধানকে যদি কেউ অবমাননা করে, তাহলে রাষ্ট্রদ্রোহীর কেস হবে কি হবে না? রাষ্ট্রদ্রোহীর কেসের শাস্তি কি বলে? সকল দুনিয়ায় মৃত্যুদণ্ড শাস্তি। সারা দুনিয়ায় কি শাস্তি? মৃত্যুদণ্ড। আমরা কি এই দুনিয়ার রাজত্বের সাথে সাথে আর কোন রাষ্ট্রের অধীনে চলি কি চলি না? এই প্রেসিডেন্ট আর এই রাজা বাদশাদের উপরে আরো কোন রাজা বাদশাহ আমার আপনার আছে কিনা? আছে। তিনি কে? আল্লাহ। তার কোন সংবিধান আছে না নাই? তার সংবিধানটার নাম কি? আল কোরআন। এবং তার ব্যাখ্যা আল হাদিস। কোরআন সুন্নাহ, এক শব্দে আমরা বলি কোরআন সুন্নাহ। যদি দুনিয়ার সংবিধানের বিরোধিতাকারী রাষ্ট্রদ্রোহী হয়, রাষ্ট্রদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহলে আল্লাহর রাজত্বের যদি কেউ কি করে বিদ্রোহী হয়, তারও কোনো শাস্তি হওয়ার দরকার কি দরকার না? নিশ্চয়ই তারও এই শাস্তির সম্মুখীন। যদিও দুনিয়ার শাস্তি দেশে না আসে, এই সময় না আসলে সময় মতো আসবে, সময় মতো আসবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক ইনায়েত ফরমান, আল্লাহ পাক বোঝার তৌফিক ইনায়েত ফরমান। ভাই, আমাদের দিল সাফ হয়ে যাক, শুধু মুখে মুখে না, দিলের থেকেও যে আল্লাহ যেটা বলছে এইটাই সঠিক, এর ব্যতিক্রম হওয়া সম্ভব না। এর ব্যতিক্রম হইলেই কুফল হবে, এর ব্যতিক্রম হইলেই কুফল হবে। আমি গত জুমায় বলছিলাম, যদি ছেলে মেয়েকে একই রকম দেন আর দায়িত্বও যদি বন্টন করা হয়, ছেলে মা এবং বাপ
পিতামাতা ছেলের সংসারে থেকে যে স্বস্তি বোধ করবে, জামার সংসারে গিয়ে কি সেই স্বস্তি বোধ করবে? সমান ভাগ করে দিয়ে 1 মাস এখানে 1 মাস ওখানে, 6 মাস এখানে 6 মাস ওখানে, বা 1 বছর এখানে 1 বছর ওখানে, এই তাকসিম যদি হয়, এই দায়িত্ব যদি নিতে হয়, এটা কি সুন্দর হবে না অসুন্দর হবে? আল্লাহ পাক মায়েদেরকে বানাইছেন সম্পদ, তার প্রহরীর বানিয়েছেন পুরুষকে। মা হলো সম্পদ, তার প্রহরী হলো সন্তান। তার ইজ্জত আবরু, তার সুখ দুঃখ সব পাহারা দিবে সন্তান। পুরুষ হল তার সন্তান, শুধু তার গর্ভজাত সন্তান সন্তান না, সব পুরুষ জাতি হলো মাতৃজাতির সন্তান। আজ একটা মেয়ে, আপনার আমার দেশে এক যুবতী সুন্দরী মেয়ে আপনার আমার এই দেশ থেকে রাতের বেলায় 5 কিলোমিটার সফর করার সুযোগ আছে? খুব বেশি নাই, খুব বেশি নাই। কিন্তু কোথায় খোরাসান, কোথায় সৌদি আরব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, খোরাসান থেকে মহিলা যাচ্ছে, যুবতী মহিলা। ঘটনাক্রমে সে কাফেলা ছুট হয়ে গেছে, কাফেলা চলে গেছে, মেয়ে তার প্রয়োজন শক্তি গিয়ে পিছনে পড়ে গেছে, একা পড়ে গেছে। তার ভয় আর ভীতি, এই রাস্তার সেই দুর্বিষহ ঘটনা, বিভীষিকাময় ঘটনা যার নানি দাদির কাছে শুনছে, মেয়ে মারাত্মকভাবে ঘাবড়ে গেছে। আধার নেমে আসছে, দূরের থেকে দেখা যাচ্ছে এক যুবক আসতেছে, জড়সড় হয়ে কান্নায় ভেঙে পড়ছে। মেয়ে চিৎকার করে উঠছে, কে আছো, আমাকে বাঁচাও। দূরের থেকে যুবক আওয়াজ করছে, আম্মা আপনি কোথায়? আমি দেখতে পাচ্ছি না, আওয়াজ শুনছি, বলুন আপনাকে কি সহযোগিতা। মাতৃজাতি যখন আম্মা আওয়াজ শুনে দিলের ভিতরে ভয় ভীতি কেটে যায়। আসছে যুবক কাছে, কাছে আসার পরে মেয়ে বলে যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, আমি এইভাবে কাফেলা ছুট হয়ে গেছি, আশা করি কাফেলা অমুক জায়গায় গিয়ে থামবে, আমি হয়তো গিয়ে পেয়ে যাব। বলে যে আম্মা কোনো সমস্যা নেই, আমি আগে হাঁটি, আপনি আমাকে পেছন থেকে বলেন ডাইনে না বামে কোন দিকে যেতে হবে, যদি আপনার রাস্তা চেনা থাকে। বলে হ্যাঁ আমার রাস্তা চেনা। আল্লাহু আকবার। যুবক তাকে ওই পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়। মহিলার প্রাণ দূর দূর কাঁপছে, যায় আল্লাহ আমার গায়ে অলংকার, আমার এই অপরূপ চেহারা দেহ কোন সময় না জানিয়ে কি ঘটনা ঘটায়। কাফেলায় পৌঁছার পরে যুবককে বলছে বাবা আমি আমার জায়গায় পৌঁছে গেছি, এখন তুমি যেতে পারো। আম্মা আসসালামু আলাইকুম, হাঁটা দিছে। মেয়ে চিন্তা করছে আর কি, আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তবতা, ঘটনা কি? আল্লাহ, ছেলেটার নামও জিজ্ঞাসা করলাম না, পরিচয় নিলাম না। বাপ একজন বড় শিল্পপতি, মেয়ের বাপ। তখন আবার তার ওই লোকজন দিয়ে ডাকাইছে, ডাকায় বলছে বেটা সরি ভুল হয়ে গেছে, আমি তোমার পরিচয়টা নিতে পারিনি। তোমার পরিচয়টা বলে কে তুমি? পরিচয় দিচ্ছে আম্মা আমি আনা মুসলিমন, আমি একজন মুসলমান, সাধারণ মুসলমান যুবক। এই হলো একজন সাধারণ মুসলমানের যুবক। ওই সময় সেই 22 বছরের যুবক, 25 বছরের যুবক, 18 বছরের নারী, অবিবাহিতা মেয়ে, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। মেয়ের সামনে হাঁটে, পেছনে হাঁটে না কেন? এটা বুঝতে পারছি। মহিলাকে বলে, মেয়েকে বলে আম্মা পিছনে হাঁটুন, আমি সামনে হাঁটি। কেন? বুঝতে পারছে মেয়ে, যুবতী হোক না আর কিছু, আমার দৃষ্টি পড়লে শয়তান হয়তো ভিতরে ওয়াসওয়াসা দিয়ে অন্যদিকে পা বাড়াতে পারে, সেই জন্য আগে হাঁটে। কে আছে কোন যুবক? আজ সারা দুনিয়া কি মুসলিম দেশ, অমুসলিম দেশ, কি আরব আর অনারব, একজন যুবক, এই আদর্শের একজন যুবক সারা দুনিয়া আছে কি? আমার কাছে কঠিন মনে হয়, আমার কাছে কঠিন মনে হয়। মায়ের মর্যাদা কি ছিল? ইসলাম শিখিয়েছে মায়ের মর্যাদা। এই রাস্তা দিয়ে দিনের বেলায় কোন যুবতী, দিনের বেলার ইতিহাস লেখছে, কোন যুবতী তার সম্ভ্রম নিয়ে এই রাস্তা দিয়ে দিনের বেলায় যেতে পারেনি। পিতার সাথে থাকলে পিতাকে হাত মোড়া দিয়ে বেঁধে রেখে পিতার চোখের সামনে তার সম্ভ্রম হানি করা হয়েছে।
স্বামীর সাথে থাকলে স্বামীকে হত্যা করে, স্বাভাবিকভাবে সে সম্মতি না দিলে তাকে হত্যা করলেও করা হয়েছে, তার মাল সম্পদ লুণ্ঠন করা হয়েছে, সর্বোপরি তার অমূল্য সম্পদ, অমূল্য বস্তু, তার সম্ভ্রমকে কি করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকাল তো মাতৃজাতি তাদের সম্ভ্রমকে সম্ভ্রম মনে করে না। তাদের দাবি কি? শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমি যাকে দিই, যখন দিই, যেভাবে দেই। নাউজুবিল্লাহ বলেন একটু জোরে জোরে। এই যদি হয় একজন শিক্ষিতা মেয়ের আর মায়ের দাবি, এর চেয়ে নিকৃষ্টপনা পৃথিবীতে আর কি হতে পারে? আবার দাবি মুসলমানের, নাম আমেনা আর ফাতেমা। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন।